এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাইয়ে মাছের পোনা অবমুক্ত। এবং শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা, বললেন সিটি মেয়র। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এশিয়ার বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদ ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে এনে মাছের সোনালী অতীত ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। তিনি বলেন, কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আগামী কিছুদিনের মধ্যে এই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ ৭৩৫ বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাছের পোনা অবমুক্ত ও জেলেদের মাঝে কার্ড বিতরণের আগে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাইদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ জুলফিকার আলী ও নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবছর কাপ্তাই হ্রদে ৬৫ মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে। শিশুদের মনোবিকাশ ঘটিয়ে তাদের প্রকৃত মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষে পরিণত করতে সংস্কৃতি চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। দুপুরে নগরীর বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। এ সময় শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চার সুযোগ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান সিটি মেয়র। আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, কাউন্সিলর এম আশরাফুল আলম, নির্বাহী প্রকৌশলী তাসমিয়া তাহসিন সহ অনেকে। জীবনমুখী শিক্ষায় শিক্ষিত জাতি গঠনের জন্য কারিকুলামে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল বিকেলে নগরের নেভি কনভেনশন হলে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৫B4-এর ২৭তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় শিক্ষামন্ত্রী লায়ন্স সদস্যদের শিক্ষাক্ষেত্রে কাজ করার আহ্বান জানান। ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ, লায়ন নাজমুল হক সহ অনেকে। আজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক লীগের ত্রিবার্ষিক নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর কাজীর দেউরি সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনের ১১টি পদের মধ্যে সাধারণ সম্পাদক সহ ৬টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সহ বাকি ৫টি পদে নির্বাচনের আয়োজন করা হয়। এদিন সংগঠনের নেতৃত্ব নির্বাচনে ৭০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রার্থীরা। চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে সঞ্জিদা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী মোহাম্মদ করিমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার ১২শত ইউনিয়নে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি। বাকলিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ মনসুর আলম বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হওয়ায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় নগরীর বহদ্দার হাটের নিজ বাসায় নাসিরাবাদ ৪২ নং ওয়ার্ড শিল্পচল ইউনিট সাধারণ সম্পাদক মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরীর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসমাইল কামরুল ইসলাম, ট্রেড ইউনিয়ন নেতা কাজী শহীদুল্লাহ সহ অনেকে। এ সময় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ মনসুর বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নগরীর পতেঙ্গায় ন্যাশনাল ক্লাব আয়োজিত ষষ্ঠ উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতরাতে পতেঙ্গার ৪০ নম্বর ওয়ার্ড সাইলো মাঠে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী শাহেদ চৌধুরী রবিন। এ সময় বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদক, কিশোর গ্যাং ও দুর্নীতিবাজদের সমাজ থেকে বয়কট করার আহ্বান জানান। অন্যদিকে চট্টগ্রামের দোহাজারী পৌরসভায় মরহুম আব্দুল আজিজ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহিদুল আলম চৌধুরী জাহাঙ্গীর। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাইয়ে মাছের পোনা অবমুক্ত। এবং শিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা, বললেন সিটি মেয়র। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টা ১৫ আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।